আমাদের দেশে কিছু ক্যারেক্টারলেস পুরুষ আছে, তার মানে চরিত্রহীন কিছু পুরুষ আছে, তার যৌবনটা মায়ানাসির দিকে, তারপরেও নারীদের দিকে কুদৃষ্টিতে তাকায়, কিন্তু নারী তো তাকে পছন্দ করবে না। চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। ওই অসভ্য পুরুষ কি করে ওই অন্য নারীদেরকে আকৃষ্ট করার জন্য কালো খেজাব লাগায় কি লাগায় না? আপনারা দেখছেন কিনা জানি না, এমন অসভ্য ক্যারেক্টারলেস পুরুষ আমার চোখে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে মুরব্বীরা দাড়িতে কালো খেজাব লাগায় কি লাগায় না? আর জোরে কন্যা। গুরুত্বপূর্ণ আলোচনা, এটা যে কত বড় অন্যায়, কত বড় অপরাধ। আবার রাসূল বলেছেন, কবুতরের বুকের মতো কালো করে, কবুতরের বুকের মতো কালো করে যারা দাড়ির মধ্যে খেজাব লাগায়, তারা জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর কি লাগাতে পড়বো? মেহেদির রং লাগাতে পড়বেন। মেহেদির রং লাগানো মুস্তাহাব। আর দাড়িতে কালো খেজাব লাখা মাকরুহ তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। তবে বলে হুজুর এটাকে টোটালি লাগানো যাবে না, ওই যে দিনই শিক্ষা অর্জন করা যে প্রয়োজন, এই প্রয়োজনটা কতটা, এই গ্যাপটা আমি একটু বোঝাচ্ছি কারণ আপনারা যেন বুঝতে পারেন সহজে। বলে হুজুর একেবারে কি কালো খেজাবটা দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে। কখন আপনি দিতে পারবেন? আপনি যখন কোনো যুদ্ধক্ষেত্রে চলে যাবেন। কোথায়? আপনি যখন কোনো যুদ্ধক্ষেত্রে চলে যাবেন, আপনার চুল যদি সাদা দেখা যায়, আপনার দাড়ি যদি সাদা দেখা যায়, আপনার যে এগেইনস্ট পার্টিগুলো আছে, আপনার দুশমন যারা আছে, তারা আপনার চুল দাড়ি পাকনা দেখে মনে করবে এটা তো বুড়া। ঠিক কিনা বলেন? ইউ আর ভেরি উইক। ঠিক কিনা বলেন? তুমি তো দুর্বল, এটা মনে করবে। আক্রমণটা আরো তীক্ষ্ণভাবে করার চেষ্টা করবে। যুদ্ধের ময়দানে তুমি তোমার প্রতিপক্ষকে, তুমি তোমার এগেইনস্ট পার্টিকে ভয় দেখানোর জন্য, ভীতি প্রদর্শন করানোর জন্য, সেই ক্ষেত্রে তুমি খেজাব ইউজ করতে পারবা কালোটা, কিন্তু অন্যথায় ইউজ করা মাকরুহ তাহরিমি। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কোন আমাদের মধ্যে আছে না নাই? এই যে আমার চাচা লাগাইছে মেহেদির রং, কিসের রং? লাল হোক হলুদ হোক আপনি ইউজ করতে পারবেন, কারণ আপনি এই কারণে লাগাবেন, ইহুদিরা বেঈমানেরা কিন্তু এই কালারটা করে না, আমরা ইহুদিদের বেঈমানদের বিপরীত করব। ঠিক কিনা বলেন? আর আপনাকে আমি বলে দেই, আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা ইতিপূর্বে কখনো আলোচনাটা শুনেছেন কিনা জানি না বন্ধু। যদি না শুনে থাকেন, আপনাদের জন্য অত্যন্ত প্রেমময় মধুময় হবে। আপনারা কি জানেন এই পৃথিবীতে আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম কার চুল দাড়ি পেকেছিল? জানেননি? জানেন না? আমি আপনাদেরকে আজকে মেসেজটা দেই, আদম সন্তানের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম দাড়ি পেকেছিল বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে স্বর্গে ইবাদত দিয়েছে, এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমকে আল্লাহর বন্ধু করে নিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলা দেই, আমি এই বিষয়টা লম্বা করব না। ওই যে দিনের শিক্ষা না থাকলে মানুষের কি অবস্থা হয়, মানুষ কত ভুল করে, মানুষ কত অন্যায় করে। বন্ধু আমার রাসূল বলেছে, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো আমার হাত ফুসকে তারা জাহান্নামে পড়ে যায়। তার মানে রাসূল যে রাস্তা দেখিয়েছে আমরা সেই রাস্তায় হাঁটি না, আমরা নিজেরা রাস্তা তৈরি করে অতিক্রম করছি। ঠিক কিনা বলে? আমার কথা কি বুঝে আসে? আমার কথাকে মন দিয়ে শোনেন, সবাই শোনেন। হাত তুলে উঁচু করে দেখান কার কার কাছে ভাল লাগে। সোজা করে, সোজা করে, একদম সোজা করে। মারহাবা। আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। সিরাজুল মুনিরা মাদ্রাসার পক্ষ থেকে কারে মারহাবা বলেন। আরো জোরে। সত্যি আপনারা অসাধারণ।
আমি আজকে একটা সত্য কথা আপনাদেরকে বলে যাই, আমার কিন্তু আপনাদের এই গ্রামের মানুষের প্রতি বিশেষ একটা সিম্পেথি আছে, জানেন এটা? কেউ না জানলেও এলাকার মুষ্টিময় কিছু লোক জানে, এর মধ্যে উনি একজন। এর লাগে কইছে লাল গোলাপ শুভেচ্ছাটা কারে আমনে রে, মারহাবা বলেন আর জোরে, আরেকটু মহাব্বতে। ওই যে আরেকটা বইছে সবুজ টুপি নিয়ে ওই পিছনে, মারহাবা কন আর জোরে। আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত আলোচনা মজার। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হঠাৎ করে চাইয়া দেখলেন ওনার দাড়ি একটা দুইটা পাইকা সাদা হয়ে গেছে। আমার প্রাণের আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ এইটা কি গো? আমার দিকে তাকান। মানে হাদিস শরীফের ভঙ্গিটা তো প্রেমময়। আল্লাহকে যে ইব্রাহিম খলিলুল্লাহ প্রশ্ন করেছে, আমার দিকে তাকান, আল্লাহ গো এটা কি সাদা কেন হয়ে গেল গো আল্লাহ? আমার আল্লাহ এবার একটা মেসেজ দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, ও আমার বন্ধু, এটা হলো আপনার সম্মান। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আশ্চর্য হয়ে গেল। আমার আল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ সাদা দাড়ি দেখি বলল, আল্লাহ এটা কি গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, আল্লাহ গো, ও আমার বন্ধু ইব্রাহিম, এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত, তোমার মর্যাদা। সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড দেরি করে নি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে ছোট্ট একটা দরখাস্ত করে দিলেন, ও গো মানিক, ও মানিক, ও আমার রব, ও আমার আল্লাহ, এটা যদি আমার সাদা চুল সাদা দাড়ি যদি আমার জন্য ইজ্জত হয়, আমার জন্য সম্মানের হয়, আমার জন্য মর্যাদার হয়, ও গো মালিক, তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, সাদা চুল দাড়ি পাকলে উঠাবেন না, এগুলো রেখে দিবেন, কাল হাসরের ময়দানে ওই সাদা সাদা দাড়ি থেকে নূর ঝলকাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে সাদা থাকলে কি সমস্যা আছে? আরো জোরে বলেন। আমি কয়দিন আগে আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে যাওয়ার পরে আমার ছোট চাচা, দীর্ঘ প্রায় মনে হয় 10 থেকে 12 বছর দেখা হয় না মিনিমাম, আমার ছোট চাচা বিদেশ থেকে আসলো। আমাকে দেখি তিনি আশ্চর্য হয়ে গেল, আমাকে বলতেছে, তোমার চুল দাড়ি সবগুলো পাইকে সাদা হয়ে গেছে। আমি একটু মজা করে ওনাকে একটু কথা বললাম, কিন্তু বন্ধু আমি চাইলে আমি কিন্তু এগুলোকে কালো করতে পারি কি পারি না? পারি না। কিন্তু আমি তো জানতে পেরেছি, আমার নবী ইব্রাহিম যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ গো এই সাদা চুল দাড়ির রহস্য কি? আমার আল্লাহ বললেন, এটা তোমার ইজ্জত, এটা তোমার সম্মান, এটা তোমার মর্যাদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, তাহলে আমাকে ইজ্জত তুমি আরো বাড়িয়ে দাও। ও বন্ধু, আপনারা দেখবেন, আপনি যখন গণমানুষের ভিড়ে যাবেন, আপনার চুল দাড়িগুলো যখন সাদা থাকবে, বয়স কত হয়েছে এটা মানুষ তাকাবে না, কিন্তু আপনাকে সবাই সিনিয়র মনে করে সবাই আপনাকে সর্বোচ্চ অনার করবে, ঠিক কিনা বলেন? চুলের কারণে, দাড়ির কারণে, টুপির কারণে, পাঞ্জাবির কারণে, পোশাকের কারণে সৃষ্টির মাঝে মানুষের মর্যাদা অনেক বেশি বেড়ে যায়। কথা বলেন না? তাহলে চুল দাড়ি এই যে জায়গাটা কেন এই আলোচনার মধ্যে আমি ছোট্ট করে ঢুকিয়ে দিলাম, আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে আমাদের মধ্যে যে অন্যায়গুলো হচ্ছে, ত্রুটিগুলো হচ্ছে, এগুলো না জানার কারণে হচ্ছে। আর জানি না কোন কারণে, কারণ দিনের শিক্ষা অর্জন আমরা করতে চাই না, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমরা কি নিয়ে ব্যস্ত থাকতে চাই? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিন্তু সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার সব কিছু আপনার আমার জন্য ধোঁকা। শুধু একটা জিনিস ধোঁকা না, দ্বীনের শিক্ষা অর্জন করা এবং সেই শিক্ষার উপর ভিত্তি করে আমল করা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাড়ির মানে আওয়াজ, গাড়ির যে হর্ন বাজায়, এটা কি আর শুনছেন না? কখনো শোনেন নাই? তো একটা কালো গাড়ি আসলো, একটু হর্ন বাজালো, ওদিকে কি ফিরা তাকাইতে হবে? অ্যাটেন্ডেন্স শিট না থাকলে সফলতা আসে না তো, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই তো আলোচনা প্রায় শেষ, সর্বোচ্চ আর আগামী 1 ঘন্টার মধ্যে আলোচনাটা শেষ হয়ে যাবে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এমনও হতে পারে কারো জীবনের জন্য শেষ।
হতে কি পারে, কি পারে না? আপনাদের মধ্যে সেই তাকওয়া থাকতে হবে, যে শুরুতে বলছি। এই আল্লাহ কি বলেছে জানেন? যাদের মধ্যে ভয় আছে আল্লাহ তাদেরকে ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। যেখানে বসলে আমি পবিত্র হতে পারবো, আমি নূরানি হতে পারবো, আলোকিত হতে পারবো, নিজেকে সংশোধন করতে পারবো, যেইখানে বসলে আমার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো জায়গাকে আমি ব্রাইট করতে পারবো, সেই জায়গাটাই তো আমার জীবনে মাঝে মাঝে বসা প্রয়োজন, ঠিক না? ঠিক। আরো জোরে, আরেকটা মহব্বতে। তাহলে আমাদের দিনে শিক্ষা দরকার আছে না নাই? আছে। তো আপনাদের মাঝে এই মাদ্রাসাটা বেঁচে থাকুক আপনারা সবাই তো চান, চান না? চান, সবাই চান। মহিষমারা মিয়ার বাজারে সবাই চান। একমাত্র সত্যিকারের নবীর প্রেমের একটা বাগান, এই বাগানটা আপনারা জানেন কিনা জানেন না, প্রায় সময় সুযোগ পাইলে চলে আসি। মেম্বারশিপ মোটামুটি জানে, আরো কয়েকজন আছে জানে। আমি প্রায় সময় সুযোগ পাইলে কি করি? এখানে চলে আসি। আসলে মিলাদ, কিয়াম, জিকির, বিভিন্ন বিষয়ের উপর ছোট্ট করে আলোচনা। ধরেন একটা নুরানি জলসা তৈরি করে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে চোখের সামনে বসাইয়া খাওয়াইয়া টাওয়াইয়া আবার চলে যাই। তা আমি যদি এত দূর থেকে আসতে পারি, এত ব্যস্ততার মাঝেও, আপনারাও ব্যস্ত আমি জানি, সবাই সবার জায়গায় ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মাঝেও সবাইকে একটু সময় দেওয়া দরকার না? এটা কি আপনাদের জন্য নিয়ামত কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। আপনাদের এই এলাকাতে আসমানি গজব আসতে বলে আসবে, যদি আপনাদের সবার মধ্যে ঈমান এবং তাকওয়া দুটো যদি যথাযথ থাকে, ঠিক কিনা বলেন? আরো জোরে, আরেকটু মহব্বত করে। এই মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড়। কি? এই মাদ্রাসাটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্তিগতভাবে অনেক বড়। আল্লাহ যদি কবুল করে, আমি যেন আমার এই কল্পনাকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা সবাই আমার সাথে থাকবেন তো? আরো জোরে বলেন। আল্লাহর, আপনারা যদি আমার সাথে থাকতে চান, আপনাদের শারীরিক মানসিক সাপোর্ট লাগবে, পাশাপাশি আপনাদের অর্থনৈতিকভাবে যার যার জায়গা থেকে একটু দানও করা লাগবে। পারবেন না করতে? সবাই কে কে পারবেন হাত তোলেন তো। মাগো, হাতগুলো দুর্বল হয়েছে আগের থেকে, ঠিক কিনা বলে? হাতগুলো কি হচ্ছে? দুর্বল হয়ে আসছে। এখানে কি কাউকে প্রেসার দেওয়া হবে যেখানে বেশি করে দিয়ে যান? শুধু এখানে না, আপনার এরিয়াতে থাকলে ওখানেও দিবেন। আপনার সাধ্য মধ্যে দিবেন। কেমনে জানেন? বলবো। দেখেন ইসলাম কত সুন্দর, শিক্ষা জীবনে কত বেশি প্রয়োজন। আল্লাহর হাবিব আল্লাহ রসুলের অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী নবীজিকে দেখার পর একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার যা আছে সম্পদ আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য সব আমি দান করে দিব। খেয়াল করেন বিষয়টা, ইসলাম কত প্রেমময়, ইসলাম কত মধুময়। আপনার দুনিয়াতে যেন বেঁচে থাকতে পারেন, ওই শিক্ষাও নবীজি দিয়েছেন। আখিরাতেও যেন আপনি নিয়ামতে পরিপূর্ণ হতে পারেন, সেই শিক্ষাও নবীজি দিয়েছেন। আমার দিকে তাকান। ওই সাহাবী বলতেছে, নবী গো, আমি তো অসুস্থ, আমার যেই সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেব। আমার নবীজি বললেন, না না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। কি করে দিব? আমি অর্ধেক দান করে দিব। আমার রাসূল বললেন, না না, অর্ধেক তুমি দান করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাহলে আমি আমার সম্পদকে 1/3 ভাগ করে দিব। তার মানে 3 ভাগের 1 অংশ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। এটা এতিমদের বিয়েতে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, মসজিদে হতে পারে, কোনো মানুষ বাড়ির জন্য, ঘরের জন্য থাকতে পারে না, ওই খাতেও হতে পারে।
আবার কোনো মানুষ পথ চলতে পারে না, রাস্তার সংকট, কিছু কংক্রিট কিনে বন্ধু রাস্তাটাকে লেবেল করে দিলাম, সাধারণ মানুষ পথ চলবে, মজলুম মুসাফিরও চলবে, ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য যে যে কাজগুলো নিরপেক্ষ আল্লাহ খুশি হয় এগুলোতে দান করে দিলাম। তিনি সবগুলো দিতে বললেন, নবীজি বললেন না। অর্ধেক দিয়ে দিব, নবীজি বললেন না। রাসূল বললেন 3/1 নবীজি বললেন হ্যাঁ। এবার এটা বলার কারণ হলো বন্ধু গো, আবার রাসূল এটা বলার কারণ হলো তুমি এমন ভাবে দান করে যেও না যে দান করার পরে তোমার সন্তান একবারে কি হয়ে যাবে, দুস্থ হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে। এমন ভাবে তুমি দানও করো না যেইভাবে দান করলে তোমার সন্তান ফকির হয়ে যাবে। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্যটা আমি আপনাদেরকে একটুখানি বুঝিয়ে দেই। যার অল্প কিছু সম্পদ আছে সে হলো ফকির, আর যার কিছুই নেই সে হলো বন্ধ মিসকিন। এই জন্য আমার রাসূল বললেন তোমার ইন্তেকালের পরে তোমার সন্তান অন্যের কাছে হাত পাততে হবে, এই অবস্থায় সন্তানকে রেখে যেও না, সন্তানকেও স্বাবলম্বী করে যাও এবং তোমার জন্য তুমি আখিরাতের বাজারটাও করে নাও। এই শিক্ষা যেহেতু নবীজি দিয়েছে, তাহলে আপনার আমার আর ভয় করার কোনো কারণ আসেনি। আরে কথা বলেন, ভয় করার কোনো কারণ আছে? নাই। ভয় পাইছেননি কোনো? আরে হুজুর নি আমারে দৈরা বইয়ে 10,000 টাকা মাদ্রাসা দেওয়ার জন্য, এরকম ভয়টাই পাইছেননি কোনো? আরে আরো জোরে পাইছেন? এবার আসেন বন্ধু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। দেখছেন নি কি সুন্দর লাগে না? আরে আরো জোরে কোন সুন্দর লাগে কি লাগে না? আরো জোরে। জীবনে কত মাদ্রাসার বাচ্চাকে পাগড়ি পরাইলাম, আজকে আমি আমার জায়গায় আমার বাচ্চাগুলোকে আমি আজকে কি করব? পাগড়ি দিব। এর চেয়ে বড় আনন্দের আর কি হতে পারে বলেন তো? ঠিক না ভাই? ঠিক। আরে ওয়াজ করতেছে আমি, আর আপনারা তো অসুস্থ হয়ে পড়তেছেন। হ্যাঁ, ওয়াজ করতেছি আমি, আর পানির তৃষ্ণা লাগতেছে আপনাদের, ঠিক নেই? ও হ্যাঁ, তাড়াতাড়ি বললে বলতাম। মন দিয়ে শুনতেছে? আমি একটু আগে দেখছি তোমার চোখের গোড়ায় পানি দেখছি। মারহাবা বলেন। আমি কিন্তু ব্যতিক্রম মানুষ, আমি প্রত্যেকটা মানুষের চেহারা দেখতেছি। আপনারা ফলো করে নাই? কথা বলেন, করছি কি না? আমি এইরকমই। আমার সামনে যদি 1 কোটি শ্রোতাও থাকে, আমি আমার কন্ট্রোলিং এ যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ আমি আলোচনা করব না। তার কারণ হলো আমার রাসূল বলেছে যেইখানে মুসল্লিগুলো উদাসীন সেইখানে তুমি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, জাস্ট সাইলেন্ট হয়ে যাও। ঠিক কি না বলে? সাধারণ কোনো মানুষের কথা নয় এগুলো, এবং আল্লাহ রাসূলের কথা। এগুলোর ওজন যে কত, যারা সেই জগতে ঢুকছে তারাই বুঝতে পারে। ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান, আমার রাসূল জানিয়ে দিলেন, আমার দিকে তাকান, প্রাণ উজাড় করে শোনেন বন্ধু। যুগের পর যুগ অনেক কষ্ট করে তথ্যগুলো সংগ্রহ করতে হয়েছে বন্ধুরে। আমার রাসূল জানিয়ে দিয়েছে দুনিয়ার সম্পদ যে কোনো লোক পাইলে খুশি হয়, কিন্তু দিনের শিক্ষা নিয়ে সবাই খুশি হয় না। যিনি দিনের শিক্ষা অর্জন করতে পেরেছে, তুমি বুঝতে হবে আল্লাহর স্পেশাল রহমতের ছায়াতলে সে আশ্রয় পেয়েছে। কথা বুঝেন নাই? মানে দুনিয়ার ধন আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, এটার জন্য সবাই পাগল। কিন্তু দিনের শিক্ষা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেয় না, যাকে আল্লাহ নিজে মনোনীত করেন, বাছাই করেন, তার জন্যই বরাদ্দ দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। আমার দিকে তাকানো বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বক্তব্য। খেয়াল করেন আমরা কতটা বন্ধু পিছিয়ে আছি। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, তোমাদের মধ্যে কে আছো রে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীজি প্রশ্ন করেছে, তোমাদের মধ্যে কেউ কি আছো নিজেরটার চাইতে পরেরটা পছন্দ করো? আপনাদের মধ্যে কেউ কি আছেন যে নিজেরটার আগে অন্যেরটা পছন্দ করি? আমরা নিজেরটা আগে পছন্দ করি, তারপরে অন্যেরটা পছন্দ করি। কিন্তু কিছু ব্যতিক্রম মানুষ সমাজে দেশের মধ্যে পাওয়া যায় যে নিজের প্লেট আগে খোঁজে না, পাশে যে আছে তাকে আগে প্লেট দেওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসছে? আমি আজকে আপনাদের সামনে যেইভাবে আলোচনা করতেছি, তবে ওই সময় এরকম জৌলসপূর্ণ পরিবেশের আয়োজন হতো না।
ও বন্ধু, নবীজি যখন বললেন তোমাদের মধ্যে কে আছো নিজের চাইতে অন্যের সম্পদ বেশি পছন্দ করো, এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কেউ নাই গো নিজের চাইতে অন্যেরটা বেশি পছন্দ করে। এবার আবার রাসূল বললেন নিজেরটা এবং পরেরটা বোঝানোর জন্য, আমার রাসূল বললেন তোমরা মৃত্যুবরণ করার আগে জীবন থাকতে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তোমরা দান করে যাও এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও এই সবগুলোই তোমার পরের ওয়ারিসের সম্পদ। বুঝেন নাই কথা? এই দুনিয়াতে মানুষ মরছে কিনা, মহিষ মারার মানুষ মরছে কিনা অনেকে, তারা যে সম্পদগুলো চোরাইছে এগুলো নিয়ে গেছে না, রাইখা গেছে নি, এখন কবর থেকে আইসা তারা মালিকানা দাবি করতে পারবে নি, আর এই জীবনে আর হবে না রে। আমার রাসূল এই জন্য বলেছে তুমি ইন্তেকাল করার আগে তুমি যেটা খাচ্ছ এটা তোমার, যেটা তুমি পড়ছো সেটা তোমার, আর যেটা তুমি দান করতেছো সেটাই তোমার, আর সবগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। এই জন্য রাসূল বলেছেন সত্যিকারের বুদ্ধিমান মানুষ হলো তারা যারা ইন্তেকাল করার আগে নিজের বাজারটা আগে করে ও পারের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দানের দরকার আছে না নাই? আমাদের দেশে এই অনেক সময় ফসল কাটার সময় হইলে পৌঁছা যায় না। গত কিবারে জানি আরিফ, আমরা গত কত তারিখে ইয়েতে গেলাম কিশোরগঞ্জে, গত 11 তারিখে, গত 11 তারিখে আমি কিশোরগঞ্জে গেছি চাতল। দুইজন সেনাবাহিনীর সাবেক অফিসার আমাকে ইনভাইট করেছে, যাইতে চাই নাই। যখন বললাম যে তারা সেনাবাহিনীতে ছিল তখন একটু আগ্রহ বেড়ে গেল, গেলাম। যাওয়ার সময় দেখলাম সোনালী মাঠে সোনালী ধান সোনালী ফসল হাসছে, কিন্তু কিছু কিছু ফসলের জমি দেখে আফসোস করলাম, ধানগুলো পরিপূর্ণ কিন্তু ঝড়ের কারণে সবগুলো কি হয়ে গেছে, মাটিতে বিছিয়ে নষ্ট হয়ে গেছে। কেন হয় জানেন? বলবো একটু শিক্ষার জন্য, কারণ আমি আজকে আলোচনাই হলো দিনের শিক্ষা। বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একজন পথচারী পাহাড়ের উপর দিয়ে হাঁটছে, হাঁটতে 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 হঠাৎ করে একটা শব্দ আসলো দৃশ্য থেকে, গায়েব থেকে একটা আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও। তখনই পথচারী থমকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যা গেলেন কি আশ্চর্য ধরনের আওয়াজ আমি শুনতে পেলাম। হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দিয়ে দাও। এই আওয়াজ যখন আমি পেয়ে গেলাম, আওয়াজটা পাওয়ার সঙ্গে 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 বন্ধু, আওয়াজটা পাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, তিনি দাঁড়িয়ে গেলেন। তাৎক্ষণিকভাবে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন, বুখারী শরীফের হাদিস, আকাশের দিকে তাকিয়ে দেখলেন ওনার মাথার উপরে নির্দিষ্ট সীমা জুড়ে কালো মেঘ জমে গেছে। মেঘ কি বুঝতে পারছেন নি? আমরা কি কই এটারে? কই এই বৃষ্টি না, বৃষ্টি যেটা ফোটা ফোটা হয়ে পৃথিবীতে আসে এটা বৃষ্টি। আকাশে যেটা জমে থাকে এটারে আমরা কই বাপরে বাপ, তাড়াতাড়ি বাড়ির চল, হাঁস করছে ঠেড়া মারবো। কথা কন না কেন? আরো জোরে আমরা কই না? অলরেডি বজ্রপাতে অনেক মানুষ মারাও গেছে এবার বাংলাদেশে, মরছে না? ওই লোক বলতেছে আমি তাৎক্ষণিকভাবে তাকিয়ে দেখলাম আকাশে কালো মেঘ জমে গেল। হঠাৎ করে কালো মেঘ জমতে দেরি, অপ্রবল বেগে বৃষ্টি আসতে দেরি করলো না, কিন্তু রহস্যময় বৃষ্টি পৃথিবীর বুকে আসলো। আসার পরে বৃষ্টির পানিটা কি করলো, ধীরে 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 একটা নালা দিয়ে নিচের দিকে নামতে শুরু করলো। এই পথচারী বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম, ওই বৃষ্টির পানি নির্দিষ্ট সীমায় পড়লো, পড়ার পরে ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলো। ওই পথচারী বললেন আমি কি করলাম না, আর সামনের দিকে অগ্রসর হলাম না। আমি আশ্চর্য হয়ে গেলাম, হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসলো অমুকের জমিনে পানি দাও। তাৎক্ষণিকভাবে আকাশে কালো মেঘ জমলো, বৃষ্টি পড়া শুরু হলো, আর নালা দিয়ে বেয়ে বৃষ্টির পানিগুলো জমিনের দিকে পড়তে শুরু করলো। এবার আমি কি করলাম, সামনের দিকে না গিয়ে ধীরে ধীরে ওই যে নালা দিয়ে পানিগুলো নিচের দিকে যাচ্ছে, আমি ওই নালার সঙ্গে সঙ্গে একেবারে তলদেশে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম একটা গর্তের মধ্যে পানিগুলো জমাট বেঁধেছে। কি করেছে? একটা গর্তের মধ্যে পানিগুলো জমাট বেঁধেছে। পানিগুলো জমাট বাঁধার পরে আমি দেখতে পেলাম একটা লোক বেলচা দিয়ে পানিটা উঠাইয়া উঠাইয়া জমিনের মধ্যে দিচ্ছে। আমরা সেচের মাধ্যমে দেই না, আরেকটা কি জানি বলে, আমরা বাংলাদেশে একটা বলি হেউত, হেউত কই কি কই না, একটা আছে কি জানি বলে হাতে একা একা দেওয়া যায় এভাবে এভাবে, আরেকটা আছে রশি লাগাইয়া দুইজনে মিল্লা উঠাইতে হয়। দুই শ্রেণীর আছে না নাই?
এরকম ভেলছা দিয়ে ওই লোকটা জমিনের মধ্যে পানি উঠাইয়া দিচ্ছে। এবার ওই পথচারী একটা ডাক দিয়ে বলল, বন্ধু তোমার নামটা কি? তিনি তার নামটা বলে দিলেন। নামটা বলে দেওয়ার পরে এবার ওনাকে প্রশ্ন করলেন, ও বন্ধু তোমার জীবনে কি এমন আমল করেছো? আমার জানার বড় আগ্রহ। তার কারণ হলো, কি এমন আমল করেছো গায়েব থেকে আওয়াজটা আসতে দেরি, তাৎক্ষণিকভাবে আকাশে কালো মেঘ জমতে দেরি হলো না, আর কালো মেঘ জমতে দেরি, প্রবল বেগে বৃষ্টি আসতে দেরি হলো না। ও বন্ধু জীবনে কি আমল করেছো জানতে বড় মনে চাই। এবার তিনি উত্তর দিলেন, আমার এই জমিন তুমি দেখতে পেয়েছো, জমিনের মধ্যে যখন ফসল তৈরি হয় কি হয়? জমিনের মধ্যে যখন ফসল তৈরি হওয়ার পরে আমি ফসলটা উঠানোর পরে ফসলটাকে 3টা ভাগে ভাগ করি। কয় ভাগ? আমি 3টা ভাগে ভাগ করি। প্রথম ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বিলিয়ে দেই, দ্বিতীয় ভাগ আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে দেই, আর তৃতীয় ভাগ আমি আগামী বছর বীজ বপনের জন্য রেখে দেই। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে আছে, সন্তুষ্ট হয়ে আছে। আমার আল্লাহ দেখতে পায় ওই কৃষকের জমিনের ফসলটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও মেঘ তুমি পৃথিবীতে বৃষ্টি হয়ে নেমে যাও, আমার ওই পাগল বান্দাটাকে ওই ফসল যেন নষ্ট না হয় ফসলগুলোকে পরিপূর্ণ করে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদেরটা ওনারটা মরতে লাগছে, মেঘ বৃষ্টি হইয়া পৃথিবীতে আইসা বাঁচাইয়া দিছে। আর আপনারটা আমারটা কাটার সময় হইলে যে কোনো কৌশলে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়, স্পয়েল হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তো দোষ কি আল্লাহর না আপনার আমার? কথা কয় না। আমাদের মধ্যে বাপরে বাপ যেই ধান হইছে জমিনে কাইটটা ডোলে না কয়, তোমরা দুধ দা চা দোকানে বসে বসে কথা কও, দুধ দা সিডা। কত নাফরমান ওমা কয় না, মানুষ কয় না? এত সোনালী ধান, তোমার যেটুকু আল্লাহ বাজেট করছে সেটাই তো দিছে। এখানে কি কারো হাত আছে? কার? তোমার দায়িত্ব হলো সেচের ব্যবস্থা করা, কীটনাশক প্রয়োগ করা, তুমি এটাকে পরিচর্যা করা, কিন্তু তোমাকে প্রাপ্তিটা বুঝিয়ে দেওয়ার মালিক কে? তুমি আল্লাহর যে নেয়ামতে তুমি সন্তুষ্ট হতে পারলা না, তাহলে তোমার চেয়ে বেশি হতভাগা আর কেউ হতে পারে? কথা বলেন না। পারে না? পারে?